সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে ক্লাস 9 এবং 10 এর জেনারেল ম্যাথ চ্যাপ্টার 1 রিয়েল নাম্বার, পেজ নাম্বার হচ্ছে 20, কোশ্চেন নাম্বার 23। দেখো এখানে সরলে 23 নম্বর হচ্ছে নম্বর ক দেওয়া আছে বা এখানে অথবা প্রদত্ত রাশি আমরা লিখতে পারি 0.3 এর পৌনপুণিক ইন্টু 0.83 3 পৌনপুণিক ডিভাইডেড ফার্স্ট ব্র্যাকেট শুরু 0.5 ইন্টু 0.1 এর পৌনপুণিক প্লাস 0.35 অর্থাৎ 3.5 এর পৌনপুণিক 0.35 এর পৌনপুণিক ডিভাইডেড 0.08 এর পৌনপুণিক। অবশ্যই তোমরা জানো বোর্ড ম্যাথের ব্যাখ্যা অনুসারে প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে। এখন ব্র্যাকেটের মধ্যে যদি এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি প্লাস ইন্টু এবং ডিভাইডেড, এখানে প্রথমে ডিভাইডেডের কাজ করতে হবে, তারপর আমরা জানি ইন্টুর কাজ, এরপর হচ্ছে এখানে প্লাস আছে সুতরাং প্লাসের কাজ হবে সর্বশেষে। দেখো এখানে ব্র্যাকেটের কাজ করতে হয় প্রথমে, ব্র্যাকেটের মধ্যে যদি ডিভাইডেড থাকে ডিভাইডের কাজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছি ব্র্যাকেটের মধ্যে দুইটি ইন্টু চিহ্ন, সুতরাং এটির কাজ করতে হবে। তাহলে তার পূর্বে আমাদের কি করতে হবে সেটা দেখো। এখানে 0.3 পৌনপুণিক, তাহলে এইটুকুলো আমরা কি লিখতে পারি, আমরা এই দশমিক চিহ্ন এবং এই পৌনপুণিক অর্থাৎ ব্যতীত এই সংখ্যাটি অপরিবর্তিত অবস্থায় লিখব, অর্থাৎ 0.3 মাইনাস কত মাইনাস হবে, যেগুলো পৌনপুণিক ব্যতীত সংখ্যা থাকবে সেগুলো মাইনাস হবে, বাই দশমিক বিন্দুর ডানে যতগুলো পৌনপুণিক অঙ্ক আছে ততগুলো 9 দিয়ে ভাগ দিতে হয়। এখানে একটি আছে এবং ডান দিক থেকে লিখতে হয়, এখানে একটি আছে একটি 9। এরপরে দেখো এখানে দশমিক বিন্দুর ডানে শুধুমাত্র একটি পৌনপুণিক অঙ্ক, পৌনপুণিক ব্যতীত অর্থাৎ অনাবৃত অঙ্ক নেই, সুতরাং শুধুমাত্র 9 হলো। এরপর এখানে ইন্টু, এখানে দশমিক বিন্দু এবং পৌনপুণিক ব্যতীত মোট টোটাল সংখ্যাটি লিখে নেই। এখানে 0.83 মাইনাস হবে কত, এখানে পৌনপুণিক ব্যতীত অঙ্ক মাইনাস হবে, পৌনপুণিক ব্যতীত অঙ্ক হচ্ছে 0.8, এটা বাম দিক থেকে ডান দিকে লিখতে হয়, বাই আবারই তো বললাম না এখানে ইকুয়াল দেই। দেখো এখানে আমরা কি লিখতে পারি, এখানে 0.3 পৌনপুণিক, সুতরাং এই সংখ্যাটি অপরিবর্তিত অবস্থায় প্রথমে লিখব, অর্থাৎ 0.3 মাইনাস, এখন মাইনাস কোন অঙ্কগুলো মাইনাস হবে, যেগুলো পৌনপুণিক ব্যতীত বা অনাবৃত থাকবে সেইগুলো মাইনাস হবে। এখানে শুধুমাত্র একটি অনাবৃত অঙ্ক আছে সেটি 0, সুতরাং শুধুমাত্র 0ই মাইনাস হলো, বাই এখানে দশমিক বিন্দুর ডানে যে কয়টি পৌনপুণিক অঙ্ক থাকবে সেই কয়টি প্রথমে 9 লিখতে হয়। এখানে একটি মাত্র শুধুমাত্র পৌনপুণিক অঙ্ক, সুতরাং একটি 9 হবে, এবং দশমিক বিন্দুর ডানে যদি পৌনপুণিক ব্যতীত অঙ্ক থাকতো বা অনাবৃত অঙ্ক থাকতো ততগুলো শূন্য হতো। সেটা এই যে 9 লিখেছি তার ডান দিকে শূন্যগুলো সেই শূন্য লিখতে হয়, যতগুলো থাকবে অনাবৃত ততগুলো শূন্য হবে, সেটা দিয়ে ভাগ হবে। এরপরে ইন্টু, তদ্রূপ এখানেও লিখি দশমিক এবং পৌনপুণিক ব্যতীত অঙ্কটি অপরিবর্তিত অবস্থায় লিখতে হবে, অর্থাৎ 0.83 মাইনাস পৌনপুণিক ব্যতীত অঙ্ক কতগুলো আছে, এখানে 0.8 আছে, এটা মাইনাস হলো। এরপর কি হবে, এখানে দেখো ডান দিক থেকে লিখতে হয় এই যেটা দিয়ে আমরা ভাগ করি অর্থাৎ হর, এখানে পৌনপুণিক অঙ্ক শুধুমাত্র একটি 9 হবে, এবং দশমিক বিন্দুর ডানে একটি পৌনপুণিক ব্যতীত অঙ্ক অর্থাৎ অনাবৃত অঙ্ক আছে একটি, শুধুমাত্র একটি শূন্য হবে। এটা সাধারণত ডান দিকে লিখতে হয়, হর লিখলাম, এরপর 9, এটার জন্য 0, এটা লিখলাম, এরপর ইন্টু দেই, এরপর দেখো ডিভাইডেড। এখানে কি হবে, এখানে এই দশমিক বিন্দু উঠানোর জন্য দশমিকের পরিবর্তে 1 হবে, দশমিকের ডানে যে কয়টি অঙ্ক থাকবে ততগুলো শূন্য হবে, দশমিক উঠে গেছে, এবং আমরা বাম দিকে শূন্য যেমন এখানে লিখেছি, এটা কোনো সার্থক অঙ্কের বাম দিকে যদি 0 লেখা হয়, অর্থাৎ সার্থক অঙ্ক হচ্ছে 3, এর বাম দিকে 0 লেখা হলে এবং শুধুমাত্র 3 লিখলে এই অঙ্ক দুইটি একই, অর্থাৎ 0.3 বা 3, তাহলে এখানে 0.5 বা 5 লিখলেই হয়। এরপর দেখো ইন্টু, এখানে কি হবে, এখানে টোটাল অঙ্ক কত দেখো 0.1,
এই দশমিক বিন্দু এবং পৌনঃপুনিক ব্যতীত লিখলাম -0 হলো। এখানে পৌনঃপুনিক অঙ্ক শুধুমাত্র একটি, সুতরাং একটি 9, অর্থাৎ সেটি দশমিক বিন্দুর ডানে। দশমিক বিন্দুর ডানে যে কয়টি পৌনঃপুনিক অঙ্ক থাকবে সেই কয়টি 9 দিয়ে ভাগ দিতে হয়, একটি মাত্র আছে এবং পৌনঃপুনিক ব্যতীত বা অনাবৃত অঙ্ক নেই, সুতরাং শুধুমাত্র 9 দিয়ে ভাগ হলো। এরপরে ব্র্যাকেট শেষ, এরপর প্লাস সাইন। এখানে এগুলো ব্র্যাকেট নেই, সুতরাং এগুলো যেভাবে আছে সেভাবেই প্রথমে লিখে রাখি, অর্থাৎ 0.35 এর পৌনঃপুনিক এখানে ডিভাইডেড, এখানে যা আছে সেটা লিখে রাখি। এখানে 0.08 এর পৌনঃপুনিক এটা লিখে রাখলাম। এরপর দেখো এখানে কি হবে সেটা লিখি, ইকুয়াল দেই 0 থেকে 0 বিয়োগ অর্থাৎ 3 হবে। এখানে 9 আছে, 9 লিখি, এখানে ব্র্যাকেট, এখানে ইন্টু দেই। এখানে 0.83 থেকে অর্থাৎ 83 থেকে 8 মাইনাস হবে, তাহলে 75 হবে, বাই এখানে 90 আছে, 90 লিখি, এখানে ব্র্যাকেট শেষ, এখানে ডিভাইডেড চিহ্ন দেই। এখানে 5/10 এটা লিখি, এখানে ব্র্যাকেট আছে, এখানে ইন্টু, এখানে 1 থেকে 0 বিয়োগ অর্থাৎ 1 হবে, এখানে 9 আছে, 9 লিখি, এখানে এরপরে প্লাস সাইন। 0.35 এর পৌনঃপুনিক এখানে ডিভাইডেড 0.08, এখানে 8 এর পৌনঃপুনিক। দেখো এখন কি হবে, এখানে কি করতে পারি, এখানে আমরা এই 3 দিয়ে এটাকে ভাগ করতে পারি, অথবা এই 3 দিয়ে এখানে ভাগ করতে পারি। এই 3 দিয়ে এখানে 1 লিখি, এখানে ভাগ করি, 3 হবে। এই 3 দিয়ে আবার এখানে 75কে ভাগ করলে 25 হবে। 25কে আবার 5 দিয়ে আমরা ভাগ করতে পারি, এখানে 5 লিখি, এবং 85 দিয়ে এখানে 90কে আমরা ভাগ করতে পারি, 18 লিখি। এখানে কি হবে, এখানে 1 লিখি, 5 দিয়ে 10কে ভাগ করলে এখানে 2 হবে, এটা হলো। এখন আমরা যা পেয়েছি তাই লিখি। এখানে লব কি হয়, এখানে 5 আছে, এখানে আছে 1, 5 এর সাথে 1 গুণ করি তাহলে 5 হবে। এখানে 18 আছে, 18 লিখি। এরপর কি সাইন, দেখো ডিভাইডেড। এরপর হচ্ছে এখানে কি হয়, এটার সাথে এটা গুণ হয়, 18 হবে। এখানে 1 এর সাথে 1 গুণ করি, 1 লিখি, এরপর প্লাস সাইন। এরপর এখানে কি হবে, দেখো এখানে 0.35 থেকে 0.3 মাইনাস, অর্থাৎ 3.5 থেকে আমরা 3.5 লিখি, 3.5 থেকে 3 মাইনাস করি, 0.3 মাইনাস না করে 3 মাইনাস, আর 0.3 একই কথা। এখানে এটার পরিবর্তে 9 হবে, অর্থাৎ একটি অঙ্কে পৌনঃপুনিক একটি পৌনঃপুনিক ব্যতীত আছে, সুতরাং একটি 0 হবে, এটা হলো। এরপর কি ডিভাইডেড, এরপর আছে এই পৌনঃপুনিক ব্যতীত, এই যে দশমিক বিন্দু এবং পৌনঃপুনিক ব্যতীত সম্পূর্ণ অঙ্কটি হচ্ছে 008 হবে। তাহলে শুধুমাত্র 8 লিখি, 8 থেকে কত মাইনাস হবে, 00 মাইনাস, 008 থেকে 00 মাইনাস অর্থাৎ 8 হলো। তাহলে এটার হর হবে কি, এটার হর হবে এখানে একটি মাত্র অঙ্কে পৌনঃপুনিক, সুতরাং একটি 9 হবে। পৌনঃপুনিক ব্যতীত দশমিক বিন্দুর ডানে একটি শূন্য আছে, অর্থাৎ একটি অঙ্ক আছে, সুতরাং একটি অঙ্কের জন্য একটি শূন্য হবে। এই সাধারণত আমরা যে পৌনঃপুনিক অঙ্কর পরিবর্তে যে 9 লিখি তার ডানে এগুলো লিখতে হয়। দেখো এরপর কি হয়, লিখি, এখানে 5 বাই এখানে 18 আছে, ডিভাইডেড গুণ হবে, এটা বিপরীতকরণ হবে, অর্থাৎ লব হর হবে, হর লব হবে, এখানে প্লাস সাইন। এখানে কি হবে, 35 থেকে 3 মাইনাস করি তাহলে 32 হবে, বাই এখানে 90 হবে, এখানে ভাগ গুণ দেই তাহলে এটাও বিপরীতকরণ হবে, অর্থাৎ 90/8 হলো। এখন এখানে কি হয়, এই 18 থেকে এটাকে ভাগ করতে হবে, 1 হবে, এখানে 19 দিয়ে এখানে ভাগ করতে হবে, এখানে 1 হবে, এটা থেকে এটাকে ভাগ করতে হবে, এখানে 4 হবে। তাহলে এখানে কি লিখতে পারি, এখানে 5 এর সাথে 1 গুণ অর্থাৎ 5 হলো, এবং হর আছে 1, এখানে 1 লিখতে পারি আমরা, 1 এর সাথে 1 গুণ করে 1, হর 1 না লিখতে হবে, হর 1 উজ্জ আছে যেহেতু এটি একটি স্বাভাবিক সংখ্যা। এরপর আছে প্লাস সাইন, এখানে কি এখানে 4 হয়, এখানে আমরা 1 লিখতে পারি, এখানে 1 লিখতে পারি, এই 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে, আর এখানে 4 আছে, 4 এর সাথে 1 গুণ করলে 4 হয়। এখানে 5 + 4 অর্থাৎ 9 হলো, এটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ নির্ণেয় সরল ফল। আমরা এভাবে লিখব যে নির্ণেয় সরল মান কত, আমরা পেয়েছি 9। এরপর দেখো নম্বর খ, লিখি নম্বর খ। দেখো এখানে প্রদত্ত রাশি কি দেওয়া আছে, লিখি প্রদত্ত রাশিটি অপরিবর্তিত অবস্থায় লিখি। এরপর দেখো কিভাবে করতে হবে, প্রথমে প্রদত্ত রাশিটি অপরিবর্তিত অবস্থায় লিখলাম। এরপর দেখো এখানে কি করতে হয়, এখানে থার্ড ব্র্যাকেট দেই, তারপর দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট দেই। আমরা জানি ফার্স্ট ব্র্যাকেটের কাজ প্রথমে করতে হবে, অর্থাৎ যতগুলো ফার্স্ট ব্র্যাকেট আছে প্রত্যেকটির অংশ আমরা করব। তাহলে কি লিখতে পারি, এখানে 6.27
এখানে এই দশমিক বিন্দু উঠানোর জন্য এই দশমিক বিন্দুর পরিবর্তে আমরা 1 লিখব। দশমিক বিন্দুর পরে ডানে যে কয়টি অঙ্ক থাকবে সেই কয়টি 0 হবে, অর্থাৎ 1 এর পরে সেই কয়টি 0 দিলাম, অর্থাৎ 100 হলো। 100 দিয়ে এটাকে ভাগ করলে অর্থাৎ দশমিক বিন্দু উঠে যায়। এখানে লব হবে 627, এটা লিখেছে। এরপরে ইন্টু এখানে কি হবে 5 বাই এই দশমিক বিন্দুর জন্য 1, দশমিক বিন্দুর ডানে একটি শূন্য অর্থাৎ 10 হলো শুধুমাত্র। এখানে ডিভাইডেড, এটা লিখি। আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু, তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু করি। এরপর কি হবে এখানে 5/10 হবে। এই দশমিক বিন্দুর জন্য 1, একটি অঙ্কের জন্য ডানে দশমিক বিন্দুর ডানে একটি অঙ্কের জন্য একটি শূন্য হলো। এরপরে গুণ, তদ্রূপ এখানেও লিখি 75 লিখলাম। এরপর দেখো দশমিক বিন্দুর জন্য 1, দুইটি অঙ্কের জন্য দুইটা শূন্য অর্থাৎ 100 হলো। এরপর হচ্ছে ব্র্যাকেট শেষ করি, এরপর আবার গুণ। এখানে কি হয়, এখানে যেভাবে আছে সেভাবে লিখে দেই, কারণ আমরা এখানে শুধুমাত্র এই যে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের কাজ প্রথমে করব, তাই এখানে যা আছে তাই লিখি। 8.36 ব্র্যাকেট শেষ করি, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ করি। এরপর কি ডিভাইডেড দিই। এরপর আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু, এখানে ফার্স্ট ব্র্যাকেটও শুরু আছে। দেখো 0.25 অর্থাৎ 25/100 হবে। এটার পরিবর্তে এই দশমিক বিন্দুর পরিবর্তে 1 লিখলাম। এরপর 2 এর পরিবর্তে 0, 5 এর পরিবর্তে 0, অর্থাৎ এই দশমিক বিন্দুর ডানে যে কয়টি অঙ্ক থাকবে সেই কয়টি শূন্য হয়। এটা দিয়ে ভাগ দিলেই দশমিক বিন্দু উঠে গেল। 100 দিয়ে ভাগ দিয়েছে এটা। এখানে কত হবে 1/10 হবে। এখানে ব্র্যাকেট শেষ করি, এরপর হচ্ছে ইন্টু, এরপর আবার ব্র্যাকেট শুরু। এখানে কি হবে 75/100 হলো। এখানে ইন্টু চিহ্ন, এখানে 21.3 এর পৌনঃপুনিক, সুতরাং কি হবে এখানে 213 - 21 এখানে কত হবে, এখানে এই দশমিক বিন্দুর পরে একটি পৌনঃপুনিক অঙ্ক, সুতরাং শুধুমাত্র 9 হলো, শুধুমাত্র 9 এটা হলো। এখানে ব্র্যাকেট শেষ, ভাগ, এখানে 0.5 আছে, 0.5 লিখি, শুধুমাত্র 0.5। এরপরে সেকেন্ড ব্র্যাকেট শেষ করি, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখানে কি হবে দেখো, এখানে এই 5 দিয়ে আমরা এটাকে গুণ করতে পারি, এই 5 দিয়ে আমরা 10কে ভাগ করতে পারি। আবার এটা দিয়েও দেখো এখানে 10কে ভাগ করা যায় কিনা। আমরা এই 5 দিয়ে এটাকেও ভাগ করতে পারি। 5 দিয়ে এখানে এটাকে ভাগ করি, 2 হলো, এখানে 1 হলো, 2 লিখেছি, এখানে 1। এখন এখানে কি হবে, এই 5 দিয়ে এটাকে ভাগ করি, এখানে 1 লিখতে পারি, এখানে 2 লিখি। এখানে 100, এখানে 75, এই 75কে আমরা 25 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 3 হবে। 75কে 25 দ্বারা ভাগ করলে 3 হবে, এটাকে 4 হবে। অর্থাৎ এখানে 25 বাদ দিয়েছি, 25 দিয়ে 100কে ভাগ করলে 100কে ভাগ করে 4 হয়। এখানে কি হয় দেখো, 25 দিয়ে আমরা এটাকে ভাগ করতে পারি, এখানে হবে 4, এখানে 1 লিখতে পারি। এখানে কি হয়, এখানে 3 লিখি, 25 দিয়ে 100কে ভাগ করি, এখানে 4 হবে। এখানে আমরা বিয়োগ করব, দেখো, এরপর ইকুয়াল দেই। এই 627 দিয়ে 1কে গুণ করি, তাহলে 627 হবে, বাই 100 আছে, এখানে 2 আছে, এটা গুণ করি, যেহেতু এখানে ইন্টু চিহ্ন, তাহলে 200 হলো। এরপর কি ভাগ চিহ্ন দেই। এরপর দেখো এই 3 গুণ করি, তাহলে 3 হবে, এখানে এটার সাথে এটা গুণ করি, কি হবে 8 হবে। এরপর এখানে আছে গুণ দেই। এখানে এই দশমিক বিন্দুর জন্য 1 লিখি, এরপরে দশমিক বিন্দুর ডানে দুইটি অঙ্ক আছে, সুতরাং 100 দিয়ে 100 দিয়ে ভাগ হলো। এখানে 836 হলো। এরপর এখানে দেখো এই হইতে এই পর্যন্ত ব্র্যাকেট, এখান থেকে শুরু, এখানে 8, এখানে 3 হয়েছে, এখানে এই যে সেকেন্ড ব্র্যাকেটটা আছে, আমরা সেকেন্ড ব্র্যাকেটটি দেই, এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ করি। এরপর দেখো এখানে থার্ড ব্র্যাকেট, এখানে থার্ড ব্র্যাকেট, এই যে থার্ড ব্র্যাকেট আমরা দিলাম, এখানে থার্ড ব্র্যাকেট দেই, এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হলো। এরপর দেখো এখানে ডিভাইডেড আছে, ডিভাইডেড দেই। এরপরে এই সেকেন্ড ব্র্যাকেট শুরু, এরপর এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, এটার সাথে এটা গুণ করি, 1 এর সাথে 1 গুণ করি, 1 হবে, 10 এর সাথে 4 গুণ করি, 40 হলো। এরপর কি গুণ চিহ্ন, এখানে গুণ চিহ্ন দেই। এখানে কি হলো 3/4, এখানে লিখি 3/4। এরপর এখানে গুণ চিহ্ন, এখানে আমরা মাইনাস করতে পারি, এটা থেকে এটা মাইনাস করি, তাহলে কি হবে দেখো, এখানে 3 থেকে 1 মাইনাস, অর্থাৎ 2 হলো। 1 থেকে এখানে 1 এর সাথে 10 প্লাস করলে 11 হবে, 11 থেকে 2 মাইনাস করি, 9 হলো, হাতে 1। এখন এটা থেকে 1 মাইনাস করি, 2 থেকে 1 মাইনাস করলে 192 হলো। অর্থাৎ 213 থেকে 21 মাইনাস করলে কত হলো, এটা হলো 192 হলো। এখানে 9 আছে, 9 লিখে দেই। এরপর দেখো এখানে ব্র্যাকেট, এখানে ব্র্যাকেট শেষ হলো। এখানে এই হইতে এই শেষ পর্যন্ত
হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এখানে ইন্টু চিহ্ন ইন্টু দেই, এখানে 0.5, তাহলে এখানে 5 বাই কত হবে, এই পয়েন্টের পরে একটি অঙ্ক ডানে আছে, সুতরাং 10 দ্বারা ভাগ হলো, এটা হলো। এখন আমরা এখানে কি করতে পারি দেখো, এখানে এই 3 দিয়েই 9কে ভাগ করতে পারি, তাহলে 3 হবে, এখানে 1 আমরা লিখতে পারি। 4 দিয়ে এটাকে ভাগ করতে পারি কিনা দেখি, দেখো এখানে 5 দিয়ে এটাকে ভাগ করতে পারি, 5 দিয়ে এখানে 1 হবে, এখানে 10কে ভাগ করলে 2 হবে। এখন 4 দিয়ে এখানে ভাগ হয় কিনা সেটা দেখো, এখানে আছে 192/4। দেখো এটার মধ্যে যাবে কবার, এটা 19 ভিতরে যাবে, 4 বার যাবে, 4 লিখি, 4 19 ভিতরে 4 বার গেল, থাকলো 3, এখানে 3 থাকবে, এখানে 2 অর্থাৎ 32, অর্থাৎ 4 কতবার যাবে, 8 বার যাবে, এরপর হচ্ছে 8 বার যায় অর্থাৎ 48 হলো। তাহলে এটা থেকে এটাকে আমরা ভাগ করেছি, কি পেয়েছি, 48 পেয়েছি, তাহলে এটা 1 লিখি, এখানে 48 লিখি, এখানে 48 হলো। এখন আমরা কিন্তু এখানে এই 2 দিয়ে এটাকে ভাগ করতে পারি, এখানে 1 লিখতে পারি, এই 2 দিয়ে আমরা এটাকে ভাগ করলাম, এখানে 2 কেটে এখানে 1 লিখলাম, এটার অর্ধেকটা অর্থাৎ 48-এর কত হবে, 24 হবে, আমরা 24 লিখলাম, 48-এর অর্থাৎ 4-এর অর্ধেক 2, 8-এর অর্ধেক 4, এটা আমরা লিখলাম। এরপর দেখো এখানে এই যে 48 দিয়ে এখানে ভাগ করতে পারি কিনা সেটা দেখে নাও, কারণ এখানে 40, এই 24, এখানে আমরা যদি এভাবে লিখি 24-এ এখানে যদি আমরা 3 লিখতে পারি, এখানে 8 দিয়ে ভাগ করে আমরা দেখো এখানে 24 আছে, এটার মধ্যে আছে 8 × 3, 8 যদি বাদ দেই, এখান থেকে 8 যদি বাদ দেই, এখানে আছে 40 আছে 8 × 5, তাহলে এখানে 5 থাকবে, কারণ এখানে 8 বাদ, এখানে 8 বাদ, এখানে আমি যদি 8 বাদ দিই তাহলে এখানে থাকবে 3, এই 3 লিখলাম, এখানে 8 বাদ দিলে এখানে 5 থাকবে, এই 5 লিখলাম। এখন দেখো, এখন লিখি, দেখো এখানে কি পেয়েছি সেটা লিখি, এখানে 100 আছে, এখানে 833, আমরা 833-কে এটা দিয়ে ভাগ করতে পারি কিনা সেটা দেখি। এর সংখ্যাটির এখানে 8, দেখো এই সংখ্যাটি অর্থাৎ এখানে 836 এর অর্ধেক আমরা লিখতে পারি, তাহলে কি হবে, 418 হলো, আর এর অর্ধেকটা আমরা লিখলে 50 পাবো, এখানে 1 লিখে দেই, এর অর্ধেক লিখলে আমরা এখানে 50 পাই। আবার আমরা এর অর্ধেক লিখতে পারি, এখানে 25 লিখি, এখানে এর অর্ধেকটা লিখি, এখানে কি হবে, 209 হবে, এটা পেয়েছি। এখন এখানে কি হয় সেটা লিখি, দেখো এখানে এই সংখ্যাগুলো আমরা এটা যেহেতু বিজোড় সংখ্যা, এটা দিয়ে ভাগ করতে পারবো না, এখানে 5 × 5 হয়, এটা বিজোড়, এটা ভাগ করতে পারি না, সুতরাং লবের সাথে লব, হরের সাথে হর গুণ করবো। তাহলে এখানে কি পেয়েছি, দেখো এখানে পেয়েছি, প্রথমে থার্ড ব্র্যাকেট শুরু করি, থার্ড ব্র্যাকেট এখানে 627 বাই এখানে 200 আছে, 200 লিখি, এরপর ভাগ, এরপরে আমরা লবের সাথে লব গুণ করব, হরের সাথে হর গুণ করব, এইটার সাথে এটা গুণ করি, এখানে 25-এর সাথে 8 গুণ করি, 200 হবে, এখানে এটার সাথে এটা গুণ করি, দেখো এটার সাথে এটা গুণ করি, 27 লিখি, এটার সাথে এটা গুণ করি 6, অর্থাৎ এটা হলো 627 বাই এখানে 200 হলো। এখানে থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট দেই, এরপর দেখো কি হয়, এখানে ডিভাইডেড আছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট, এই ব্র্যাকেট এখন উঠে যাবে, আমরা হরগুলো গুণ করব এবং লবগুলো গুণ করব। দেখো এখানে যা যা পেয়েছি লবে, এখানে দেখো এখানে 3 আছে, এখানেও 3 আছে, আমরা এই 3 দিয়ে 3-কে ভাগ করতে পারি, এই 3 দিয়ে এখানে 1 লিখি, এখানে 3 দিয়ে ভাগ করি, এখানে 1 লিখি। এখন এখানে কি আছে দেখো, লব এ কি আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এই 1 আছে, অর্থাৎ এখানে 1 হলো, এখানে হর আছে 5, এটা হলো 1/5 হলো। এখন দেখো এখানে কি হয় সেটা লিখি, এখানে এই সংখ্যা দেখো একই, সুতরাং এটাকে এটা যা ভাগ করলে এখানে 1 হবে, শুধুমাত্র 1 লিখতে পারি, অথবা এই ভাগ চিহ্নটা আমরা যদি গুণ দেই তাহলে এটা বিপরীতকরণ হবে, অর্থাৎ এই 200 এভাবে হবে। দেখো এখানে আমরা করতে পারি বিকল্প হবে, কিভাবে, এখানে ইকুয়াল চিহ্ন দিয়ে এই 627 বাই এখানে 200 আছে, এই ভাগটা গুণ দিই, এখানে থার্ড ব্র্যাকেট, এখানে বিপরীতকরণ হবে, অর্থাৎ 200 এই হর আছে, লব হলো, এখানে 627, এটা হলো, এটা লিখলাম, এরপরে ভাগ, এখানে 1/5 এটা হলো। দেখো এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 হয়, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 হয়, অর্থাৎ আমরা এভাবে 1 লিখতে পারি। তাহলে এখানে কি পেয়েছি, শুধুমাত্র 1 ভাগ এখানে 1/5, এটা কি পাবো, 1, এই ভাগ চিহ্নটা যদি গুণ দেই তাহলে 5/1 হবে, অর্থাৎ এখানে 5 হলো। তদ্রূপ এখানে কি হলো, এখানে এটা একই, সুতরাং এটাকে এটা দিয়ে ভাগ দিলে 1 হবে, এখানে ভাগ চিহ্ন, এখানে 1/5, তাহলে কি হবে, এই 1 গুণ, এই ভাগটা গুণ দিলাম, এটা বিপরীতকরণ হবে, 5/1 হলো, অর্থাৎ 5 হলো।
এটা হচ্ছে নির্ণেয় সরল ফল। সুতরাং আমরা এভাবে লিখব, নির্ণেয় সরল ফল হচ্ছে 5। অতএব নির্ণেয় সরল ফল বা মান কত? 5। এটা হচ্ছে অ্যান্সার লেখা যাবে না, সরলের মান, নির্ণেয় সরল মান লিখতে হবে। আশা করি এটি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।